20 জানুয়ারি শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে সাথে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানায় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22 অঙ্গরাজ্য। আইনি লড়াইয়ে শামিল হয় বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিক ব্রাউন ও ডেমোক্র্যাট নেতৃত্বাধীন 3 স্টেট ওরেগন, অ্যারিজোনা ও ইলিনয়ের আবেদন আমলে নিয়ে জরুরি ভিত্তিতে ওই নির্বাহী আদেশ 14 দিনের জন্য স্থগিতের রায় দেন সিয়াটেলের বিচারক জন ক্যাফেনোর। রায়ের পর অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন দাবি করেন, অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল কার্যকর হলে তা সংবিধান পরিপন্থী হতো। যদিও প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তার প্রশাসন। This is step one, but to hear the judge from the bench say that in his 40 years as a judge, he has never seen something so blatantly unconstitutional sets the tone for the seriousness of this effort. No, obviously we'll appeal it. They put it before a certain judge in Seattle, I guess, right? And there's no surprises with that judge. বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এছাড়া ইউক্রেন ইস্যুতেও সুর পাল্টেছেন ট্রাম্প। বুধবার মস্কোর ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, ট্রাম্পের নিষেধাজ্ঞা বা শুল্ক নীতি তাদের জন্য নতুন কোনো খবর না। ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে উদ্গ্রীব হয়ে আছেন তিনি। পাশাপাশি পশ্চিমা সামরিক জোট নেটোতে অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেননি বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বিশ্বনেতা ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ণধারদের নজর ছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের ওপর। বৃহস্পতিবারের এই ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, বিশেষ করে মার্কিন পণ্য ইউরোপে পাঠাতে বেগ পেতে হচ্ছে। তবে তিনি নিশ্চিত করেছেন, এত কিছুর পরেও ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে দ্বিতীয়বার ভাববে না ওয়াশিংটন। I'm also going to ask all NATO nations to increase defense spending to 5% of GDP, which is what it should have been years ago. From the standpoint of America, the EU treats us very, very unfairly, very badly. They have a large tax that we know about, and a VAT tax, and it's a very substantial one. এছাড়া মার্কিন মুলুকে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন না করলে চড়া আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে থাকায় এ নিয়ে উষ্মাও প্রকাশ করতে দেখা গেছে তাকে। যদিও ট্রাম্প নিশ্চিত করেছেন, কানাডা থেকে তেল কেনার কোনো পরিকল্পনা নেই প্রশাসনের। এদিকে কানাডাকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবে সম্মত না হলে কানাডিয়ান পণ্যে বাড়তি আমদানি শুল্ক আরোপ করবেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।